মিশন ও ভীষণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করার পাশাপাশি বাংলা ভাষারও অনেক অজানা ঐতিহ্য ইতিহাসের সলুক সন্ধান সম্ভব হবে বলে আমরা মনে করি। তারপর আমি ভূমিকা দিয়ে একে একে সংজ্ঞাতে গিয়েছি, স্লোগানের সংজ্ঞা, তারপর গিয়েছি আমি গণঅভ্যুত্থান কি, গণঅভ্যুত্থানের সংজ্ঞা, বিপ্লব এবং গণঅভ্যুত্থানের পার্থক্য এবং এই অভ্যুত্থানকে কেন বিপ্লব বলা যাবে না, এই বিষয়টি আমরা এই স্লোগানের ভাষাশৈলী বিশ্লেষণের মধ্য দিয়ে তুলে এনেছি। তারপর আমরা সংজ্ঞায় গিয়েছি ফেসিস্ট বলতে কী বোঝার হচ্ছে বা ফেসিস্টের প্রক্রিয়া। তারপর গিয়েছি ভাষাশৈলীর সংজ্ঞা। আমি ভাষাশৈলীর সংজ্ঞা থেকে একটি অংশ পড়ে শোনাচ্ছি। শৈলীবিজ্ঞান অনুসারে ব্যক্তিগত প্রবণতা, সামাজিক ও সাহিত্যিক প্রেরণার জন্য ভাষা ব্যবহারকারী সবসময় গতানুগতিক বিধি মেনে চলেন না, প্রচলিত শৃঙ্খলা বা রীতি থেকে সরে আসে। এই সরে আসা যদি সাহিত্য সৃষ্টিতে অপরিহার্য হয়, তাহলে ব্যাকরণের নিয়ম লঙ্ঘন অশুদ্ধি না হয়ে তা লেখকের নিজস্ব শৈলী বা স্টাইল রূপে প্রতিষ্ঠিত হয়। অলিভা